এবার দেখেন শিক্ষা আইন, মানে আপনি যে হ্যাঁ ভোট দিবেন এটার মাধ্যমে যে নতুন শিক্ষা আইনে ইন্টারিম সরকার লাস্ট কাজ করে যেটা যাচ্ছে সেইখানেও দেখেন এগুলি ইনক্লুসিভ কথা লিখছে। তাদের উদ্দেশ্যটা কি এটা তো ক্লিয়ার। এই যে ইনক্লুসিভ বড় করে লিখছে ইনক্লুসিভ, ইনক্লুসিভ সবাইকে মিলেমিশে, সেটা তো ভালো কথা, বাট এর আসল উদ্দেশ্য কি সেটা হচ্ছে, সেটা আপনি আমার থেকে শুনবেন না, আপনি শায়েখ আহমদুল্লাহ ওনার বক্তব্য থেকেই শুনেন। কারণ আমার কথা না হয় আপনারা বিশ্বাস করবেন না, আমি না হয় একটু বেশি বলে ফেলতেছি। তা শায়েখ আহমদুল্লাহ কি বলে এটা আপনি একটু দেখেন। নির্বাচনকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটা হলো ইনক্লুসিভ। ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে, অন্য দলগুলো তো করছে, ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক। এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে, যেটা অনেকেই লক্ষ্য করছেন না। সেটা হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া। একটু আপনি গভীরে তাকালে, একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। শুনতে খুব ভালো শোনা যায়, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তি আমরা কে না চাই, সবাইকে নিয়ে সবাই চলতে চাই, শব্দটা ভালো, কিন্তু এটার মতলব বহু খারাপ। এটা নিয়ে আপনি যদি ঘাটাঘাটি করেন আপনি দেখবেন পৃথিবীর যে সমস্ত দেশে ট্রান্সজেন্ডার মতবাদ, যে সমস্ত দেশে এই যে বিকৃত মানসিকতা এগুলো প্রবেশ করেছে, আইনের আকার পেয়েছে, রূপ পেয়েছে, এগুলোতে এই শব্দ আগে ঢুকেছে, তারপরে এটা হয়েছে। আপনি অ্যানালাইসিস করা লাগবে না, শুধুমাত্র অনলাইনে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন